আজকে আমরা মুভিং এভারেজ দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। এন্ড এই মুভিং এভারেজের মাধ্যমে আমরা কি কি বেটার সাইকোলজি বিল্ড করতে পারবো সেটাও জানবো। সো হোয়াট ইজ মুভিং এভারেজ? আমি আজকে আপনারে মুভিং এভারেজের যে সাইকোলজি দিব, আপনি এর আগে ইউটিউবে এসব ভিডিও পান নাই। চ্যালেঞ্জ ভাই, আমাদের অনেক প্রবলেম আছে, আমাদের গোড়া মজবুতি না। হুদ্দাই আমরা এক্সনেস মেক্সনেস খুইলা তেনা বেচায় বইরা লাইতাছি, বাট আমরা জানি না আমরা কি করতেছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন SMA অ্যান্ড EMA? দুইটাই মুভিং এভারেজ, বাট দুইটার ভিতরে পার্থক্য কি? সো RSI যেহেতু আমার ডাউনে দেখাচ্ছে, মোটামুটি ওভারসোল্ড সিচুয়েশন, এবার কি এখান থেকে আমি বাই করব না সেল করব? বেশিরভাগ ট্রেডার যারা মুভিং এভারেজের ট্রেড করে, ওরা কিন্তু এখান থেকে ট্রেড রান করে ফেলবে ফর ডাউন। সো মুভিং এভারেজের কাজ কি? একটা গড় বের করে, এন্ড ওই গড় বের করে ও একটা জোনের কনফার্মেশন দেয়, যেইটা আপনারা এখানেও দিছে, যে কনফার্মেশন আপনারা এখানেও দিছে মুভিং এভারেজ, যে কনফার্মেশন আপনারা এখানেও দিছে। বাট সব জায়গায় তো ভ্যালিড না, বিকজ প্রত্যেক জায়গায় RSI নিচে, প্রত্যেক জায়গায় যেখানেই কাটছে RSI নিচে, সেম ভাবে RSI নিচে। তাহলে এটা মার্চ করতে হলে কি লাগবে এখন বর্তমান সিচুয়েশনে? সেম জায়গায় আপনি ট্রেড করবেন লস, আমি ট্রেড করব প্রফিট, বিকজ আমি মার্কেটের ওই ফ্লাকচুয়েশন গুলো দেখছি এন্ড ওই সিচুয়েশন গুলো ক্যাপচার করছি, যে সিচুয়েশন গুলো আপনি করেন নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আমারে যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক। জীবনে মানুষের প্রবলেম থাকেই, আপনিও হয়তো কোনো প্রবলেমে আছেন, হয়তো টাকা পয়সার বা মেন্টালি বা ফিজিক্যালি, সব শেষ হয়ে যাবে। জাস্ট সময় দেন এন্ড নিজের উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, এভরিথিং উইল বি চেঞ্জড। জাস্ট একটু সময় লাগবে। সো আমরা গত ক্লাসের সাথে এই ক্লাসটা মার্চ করার ট্রাই করবো ইনশাল্লাহ। গত ক্লাসে আমরা কি শিখছিলাম? RSI শিখছিলাম। কেন RSI শিখছি? বিকজ এটা একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরের মাধ্যমে আমি মার্কেটের ওভারবট এন্ড ওভারসোল্ড এর যে সিচুয়েশন, ওগুলারে মার্চ করতে পারি। সো গত ক্লাসের আমি যদি এই জায়গাটা একটু দেখাইতে চাই, যে এখানে আমি একটা প্রো টিপ দিছিলাম, ওই প্রো টিপের মাধ্যমে আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করছিলাম। কেমনে? বিকজ মার্কেটের ডাইনামিক ও স্ট্যাটিক ভাবে চলেই না। সবার আগে মার্কেট এখানে আসছে, RSI এর যে ওভারবটের 70-এর সিচুয়েশন ছিল, এখান থেকে সবার আগে রিটেইলার ট্রেডারদের ট্র্যাপ করছে, দেন মার্কেট আবার উপরে গেছে, এদের স্টপ লস হিট করে পরে মার্কেট নিচে আসছে। এখানে আমার ট্রেডও নেওয়া আছে, বিকজ আমি চাইলেও অনেক সময়ের জন্য কিছু করতে পারি না, আর আমি লাইভ ট্রেড করি না। আমি জানি না একটা মানুষের লাইফে এত সময় কোত্থেকে আসে, 4 ঘন্টা 5 ঘন্টা লাইভ ট্রেড করে। ভাই ট্রেড করি সারাদিন আমি 1-1.5 ঘন্টা, আমি 5-6 ঘন্টা লাইভ কি দেখাচ্ছি আমি মানুষের, আমি বুঝতেছি না। আমার অনেকে বড় লাইভ ট্রেড করতে, ভাই আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নাই আপনার এই তেনা পেঁচানোর। নলেজ দেওয়ার কাম নলেজ দিব, আপনার যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ। কোনো ট্রেডার 5 ঘন্টা মার্কেটে ট্রেড করে না ভাই। ট্রেড মানে হলো ফ্লাকচুয়েশনে ইনকাম করা। 5 ঘন্টা আপনি মার্কেটে কোনো ট্রেড এক্সিকিউট করে রান করে থাকবেন? তো গত ক্লাসে আমরা RSI দেখছিলাম, ওই RSI এর মাধ্যমে এখানে আমি ট্রেড দেখাইছিলাম। এই ট্রেড কিন্তু রান হয়েছে আল্লাহর রহমতে। আজকে আমরা মুভিং এভারেজ দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। এন্ড এই মুভিং এভারেজের মাধ্যমে আমরা কি কি বেটার সাইকোলজি বিল্ড করতে পারবো সেটাও জানবো। সো হোয়াট ইজ মুভিং এভারেজ? আমি আজকে আপনারে মুভিং এভারেজের যে সাইকোলজি দিব, আপনি এর আগে ইউটিউবে এসব ভিডিও পান নাই। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, আপনি বাংলায় দেখেন, ইংলিশে দেখেন, হিন্দিতে দেখেন, আপনি একটা সিঙ্গেল ভিডিওতে এতগুলা নলেজ পারি নাই। আপনার পুরো পার্সপেক্টিভ চেঞ্জ করে দেবো আমি ইনশাল্লাহ। এটা RSI এর ক্ষেত্রেও দেখাইছিলাম আমরা, আমরা আজকেও দেখবো ইনশাল্লাহ। সো আমি জাস্ট চ্যালেঞ্জ গুলা কেন দেই? বিকজ বেশিরভাগ মানুষ আপনারা টুলস ইউজ করতে শিখায়, বাট আপনারা এইটা শিখায় না বিহাইন্ড দ্য টুলস এর সাইকোলজি কেমন হয়। যেমন আপনি একটা গ্রাফিক্স ডিজাইনার হইতে পারেন, নর্মালি কোথাও গেলে আপনারা টুলস দেখাবে। যেমন ফটোশপে যদি আমি ঢুকি, সাইডে অনেকগুলা টুলস থাকে। আচ্ছা ভাই, টুলস শিখলেই কি আমি গ্রাফিক্স ডিজাইনার? না। ভালো একটা ডিজাইনার হইতে হলে আপনার দুইটা কাজ করতে হবে। এক, কোনো ডিজাইনারের সান্নিধ্যে যদি আপনি থাকেন, ও আপনারা বেটার ভাবে বুঝাবে যে এই টুলস গুলো ইউজ করে তুমি এই টাইপের এলিমেন্ট বানাইতে পারবা। তখন আপনি একটা বেটার ডিজাইনার হবেন, আপনার নিজস্ব কোনো অ্যাট্রিবিউট থাকবে। আর না হইলে টুলস গুলো আপনি জানছেন, খুবই ভালোভাবে প্র্যাকটিস করে দেন আপনি ডিজাইনার হইতে পারবেন। তাছাড়া কিন্তু ওয়ে নেই। সো বেশিরভাগ মানুষ আমাদের শুধু টুলস শিখায় দেয়। ভাই টুলস শিখে আমি কি ইউজ করবো? টুলস এর পিছনের সাইকোলজি আমার জানা লাগবে, তখন আমি বেটার কিছু করতে পারবো। সো এই যে ইন্ডিকেটর, এগুলা একটা ট্রেড এক্সিকিউট করার আগের কনফার্মেশন টুলস। বাট এইখানে শুধু একটা ইন্ডিকেটরের বেসিসে আমরা ট্রেড নিতে পারি না, আমাদের মাল্টিপল কনফার্মেশন লাগে, অনেকগুলা জিনিস লাগে, তারপর আমরা ট্রেড এক্সিকিউট করি। সো আমরা শুধু টুলস শিখবো না, আমরা টুলস ইউজ করা শিখবো। দ্যাটস দ্য রিজন আমি নর্মালি সবাই ভিডিওতে চ্যালেঞ্জ দেই যে আমি ভাই টুলস ইউজ করবো না। আপনি RSI সার্চ করেন, 5-10 মিনিটে RSI শেষ, ওভারবট ওভারসোল্ড সিচুয়েশন। এই যে মুভিং এভারেজ দেখাবো, আপনার হয়তো তেনা পেঁচা 10-12 মিনিটে খেঁচে দিবে, শেষ। বাট বিহাইন্ড দ্য সাইকোলজি বেশিরভাগ মানুষ করে কি, RSI আসে,
বা মুভিং অ্যাভারেজ আসে বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আসে, যাই আসে, আসার পরে ওইটা বেসিস একটা ট্রেড রান করে দেয়। ট্রেড রান করে কি এক্সিকিউট করতে চাচ্ছি বিহাইন্ড দ্য সাইকোলজি বুঝায় না, বাট আমরা আমরা এখন বেটার ভাবে বিহাইন্ড দ্য সাইকোলজি বুঝার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আমি এখান থেকে সবার আগে মুভিং অ্যাভারেজ সার্চ করি, আমি এটার একটু সরায় দিই বিকজ এটা গত ক্লাসের আরএসআই এর কনফার্মেশনটা জাস্ট দিলাম। আমি ক্লাসেই বলছিলাম যে মার্কেট এই পর্যন্ত যাবেও, গেছেও। ভাই দৈনিক ট্রেড করি, মার্কেটের ফ্ল্যাকচুয়েশন যদি নাই ধরতে পারি তাইলে আর কি হইলো? তার মানে কি এখন কয়েক হাজার কোটি টাকার মালিক আমি? নো, ব্যাপারটা এমন না। প্রফিট যেমন হয় লসও তেমন হয়। এইখানে মিস কোনো কনসেপশন নিয়ে আসবেনই না। শেষ শেষ। টিকা কই থাকি? রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে। আমার 1% রিস্ক হইলে 3% or 4% এর মতন আমার মোটামুটি এখানে টার্গেট থাকে। দ্যাটস দ্য রিজন আমার রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্টের কারণে আমি মোটামুটি ফরেক্স মার্কেটে টিকা থাকতে পারি। বিকজ আমি 5টা ট্রেড যদি করি, 2টা ট্রেড যদি লসও করি, পরবর্তীতে রিকভারি হয়ে যায়। কেন? রিস্ক টু রিওয়ার্ড রেশিওর কারণে। এটা আমরা জানি। যেমন এইখানের যে ট্রেড ছিল, এখানে আমরা অনেক লম্বা প্রফিট করতে পারছি। 1:4 ছিল আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও। তার মানে এর আগে যদি আমি 3টা ট্রেড লসও করি, এই একটা ট্রেডে আমার পুরো রিকভারি হয়ে যাবে। ওকে, আমি এখন মুভিং অ্যাভারেজে আসি। আচ্ছা, আমি একটু বেশি কথা বলি, আই নো দ্যাট, বিকজ আমার অনেক কিছু মানুষের বোঝানো লাগে। এখানে বেশিরভাগই মানুষ ইন্টারমিডিয়েট অ্যান্ড মিড রেঞ্জের। খুব ভালো মানের যারা আছে তারা হয়তো আমার ভিডিও দেখবেনই না। তারা মনে করবে যে বাংলাদেশে হালায় আবার কি শিখায়, হয়তো খ্যাত, ও বাহিরের কন্টেন্ট দেখবে। আই নো দ্যাট। সো আমার এখানে যারা আছে বেশিরভাগই মিড রেঞ্জের, এদের অনেক ভালো করে বুঝাইতে পারলে আমি নিজে স্যাটিসফাইড হই। আর আমি ভিডিও বানাই সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, মানুষের হেল্পের জন্য। সো বেশি কথা বললে যদি আপনার খারাপ লাগে, সরি, আমি চাই না আপনার খারাপ লাগুক, বাট আমি একটু বেটার ভাবে মানুষের বুঝাই। বিকজ আমি সাইকোলজির সাথে মানুষের সবকিছু কানেক্ট করার ট্রাই করতে চাই। কেমনে ভাববে একটা ট্রেডার, সেই জিনিসগুলো এই জন্য বলি, কারো দেখে ইনফ্লুয়েন্স হবে না। এবং এগুলো যদি বেশি হয় তাইলে ভাই আমি বলি বেশি কথা, বাট সরি, আমি কারো ছোট করার উদ্দেশ্যে কিছু বলি নাই। ওকে, তাহলে আমি এখান থেকে ইন্ডিকেটরে যাবো এন্ড এখানে যা সার্চ করবো মুভিং অ্যাভারেজ, MOVING। ওকে, আমি মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল সার্চ করলাম এন্ড আমি জানবো যে এই মুভিং অ্যাভারেজ কেমনে কাজ করে। আচ্ছা, এটা কি হয় নাই? হ্যাঁ, হয়েছে। ওকে, হোয়াট ইজ মুভিং অ্যাভারেজ? এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ মুভিং অ্যাভারেজ এন্ড এই মুভিং অ্যাভারেজ কাজ কেমনে করে? সো মুভিং অ্যাভারেজ হলে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমি মার্কেটের প্রিভিয়াস অনেকগুলা ক্যান্ডেলের গড় বের করতে পারি। আবার বলি, মুভিং অ্যাভারেজ হলে এমন একটা জিনিস যেটা আমি মার্কেটের কিছু সিচুয়েশনের গড় বের করতে পারি। আরএসআই এর মাধ্যমে আমি ওভারঅল মার্কেটের ওভারবট এন্ড ওভারসোল্ড এর যে সিচুয়েশন, কতটুক গেলে অনেক বাই হয়েছে, কতক্ষণ গেলে অনেক সেল হয়েছে, ওই জিনিসগুলো ডিফাইন করি। বাট মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমি পুরো মার্কেটেরটা ডিফাইন করি না, আমি একটা সার্টেন পিরিয়ড ডিফাইন করি যে এই জায়গাটার ভিতরে কি ঘটছে এন্ড এই জায়গাটার একটা গড় আমি বের করতে চাই। এই যে সেলিং প্রেসারটা আসছে, এই সেলিং প্রেসারের একটা গড় বের করতে চাই। এন্ড এই গড় বের করার মাধ্যমে ওই গড়ের যোগ করা ভাগ করা যেভাবে হোক, আমি পরবর্তী ক্যান্ডেলটা কি হইতে পারে এন্ড পরবর্তী মার্কেট স্ট্রাকচার কি হইতে পারে ওইটা ডিফাইন করার মতন মোটামুটি একটা সাইকোলজি বিল্ড করতে পারি। ওকে, আমি আবার বুঝাই, মুভিং অ্যাভারেজের মানে কি? প্রিভিয়াস অনেকগুলো জিনিসের গড় বের করা। এখন এই জিনিসটা কতটুকু হইতে পারে এটা ডিপেন্ড করবে হলো লেন্থের মাধ্যমে। হোয়াট ইজ লেন্থ? লেন্থ হলো প্রিভিয়াসলি আমি কতটুকু জায়গা, আমরা বলি না যে লেন্থ কত, এটা লেন্থ মাপ। সেম ভাবে এই পুরো মার্কেটের লেন্থ অনেক বড়, বছর বছর, বাট এখান থেকে আমি 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 50 মিনিটের ক্যান্ডেলের লেন্থ বের করতে চাই। ওই ক্যান্ডেলগুলোর ভিতরে কি ধরনের সাইকোলজি বিল্ড হয়েছে ওইটা আমি লেন্থের মাধ্যমে বুঝি। সো এখান থেকে যদি আমি ইএমআই তে যাই এন্ড আমি সেটিংসে যাই, তাহলে সেটিংসে গেলে আমি মোটামুটি এখান থেকে লেন্থ সেট করতে পারবো। দেখেন ইনপুট, আমার এখানে ইনপুট দেওয়া আছে, মানে ক্রস হয় একটা মুভিং অ্যাভারেজ থেকে যে আরেকটা মুভিং অ্যাভারেজ ক্রস হয়, এই যে ক্রসের জোন, এইটারই আমরা মূলত লেন্থ বলি। একটা মুভিং অ্যাভারেজ থেকে আরেকটা মুভিং অ্যাভারেজের ক্রসের জোন, দেখেন এই যে এইটা থেকে এইটা, এই যে ক্রসের জোন, দ্যাট ইজ আওয়ার লেন্থ। এখানে অনেকগুলো সিচুয়েশন থাকে, ইন্টারনাল সিচুয়েশন থাকে। এখন আপনি বলতে পারেন যে ভাই লেন্থ মানে তো 9টা ক্যান্ডেলের ডাটা। ইয়েস, ইউ আর ভ্যালিড, বাট 9টা ক্যান্ডেলের ডাটা না, 9টা ক্যান্ডেলের ভিতরে অনেক ইন্টারনাল ক্যান্ডেল থাকে, ইন্টারনাল ক্যান্ডেলেরও ডাটা। যেমন আপনি খেয়াল করেন, এই যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলটার ভিতরে কয়টা ক্যান্ডেল আপনি জানেন? অনেকগুলা ক্যান্ডেল। আপনি খেয়াল করেন, আমি এখানে যদি রেঞ্জ বানাই, একটা দুইটা, এই দুইটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের ভিতরে, তার মানে এই ক্যান্ডেলটার ইন্টারনাল ক্যান্ডেল হলো এই দুইটা ক্যান্ডেল। ওকে, আমি আর একটা সুন্দর জায়গা দেখাই। ওকে, সো এই ক্যান্ডেলটা আমি দেখি, রেড ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলটা এটা হলো হাই এন্ড এটা হলো লো। এতটুকুর ভিতরে কয়টা ক্যান্ডেল ব্রেক না করা পর্যন্ত?
এতগুলা ক্যান্ডেল, খেয়াল করেন এই রেড ক্যান্ডেল ব্রেক করছে, এর আগে কোনো ক্যান্ডেল ব্রেক করছে? এখন এজ এ ট্রেডার আমি যদি এখানে লেন্থ হিসাব করি 9, তার মানে 9টা ক্যান্ডেলের ডাটা, নো 9টা ক্যান্ডেলের ডাটা না, 9টা ক্যান্ডেলের জোনের ডাটা। সো এখানে আপনি খেয়াল করে দেখেন, একটা ক্যান্ডেলের ভিতরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে এই 8টা ক্যান্ডেল মিলায়া একটা ক্যান্ডেল হয়েছে। কেন? এই 8টা ক্যান্ডেল মিলায়া একটা ক্যান্ডেল বিট করতে পারে নাই। তার মানে এখানে কি এতটুকুর ভিতরেই আমি মুভিং অ্যাভারেজের 9 লেন্থ ধরে ফেলবো? বিকজ আমরা জানি মুভিং অ্যাভারেজের লেন্থ মানে হইলো যেই কয়টা লেন্থ থাকবে ওই কয়টা লেন্থের ক্যান্ডেলের ডাটা। নো, ওই ক্যান্ডেলের ভিতরে ইন্টারনাল ক্যান্ডেল আছে। সো এইখানে পুরাটাই 8টা মিলায় হয়েছে মাত্র একটা ক্যান্ডেল, 8টা ক্যান্ডেল মিলায়া হয়েছে মাত্র একটা ক্যান্ডেল। ওকে, এটা ক্যান্ডেলের ইন্টারনাল বলি আমি এগুলা নিয়ে ভিডিও নিয়ে আসবো খুবই ন্যাচারালি এন্ড সুন্দরভাবে বুঝাই দিব হোয়াট ইজ ইন্টারনাল ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেলকে আপনি প্রেডিক্ট করবেন, এনিথিং ইনশাল্লাহ। জাস্ট একটু সময় দেন, আমি এখন থেকে কনসিস্টেন্সি হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা বেটার কিছু করবো এন্ড আমরা বেটার করবো 100%। ওকে, আমি এখন থেকে যদি পারি ভাই, আমার কোনো লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টও খুলতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনার যদি মনে হয় যে এই মানুষটা আমার একটু হলেও ভ্যালুয়েবল কিছু দিতে পারে, তাইলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, আপনার ইচ্ছা। ভাই এইটা কেউই ভাইবেন না যে এও টেলিগ্রাম মাইন্ডকে চিপাই নেওয়া শুরু করছেন। নো, আমি টেলিগ্রাম চ্যানেল করছি 3 মাস আগে, আমার টেলিগ্রাম চ্যানেলে 25,000 মেম্বার। আমি এখন পর্যন্ত টেলিগ্রামে একটা ট্রেড এক্সিকিউট করে দেখাই নাই। আমি কোনো লিঙ্ক দিয়ে কখনো বলি না আমার এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন। নো, টেলিগ্রাম শব্দটার অর্থ কেমন জানি আমরা তেনা পেঁচায় ফেলছি, তেনা পেঁচানো উচিত, বাট আমি চাই একটা বেটার কমিউনিটি বিল্ড করতে, দ্যাটস ইট। আর কিচ্ছু না ভাই, এখানে আমার কোনো লিঙ্ক থাকবে না, এখানে আমার কিচ্ছু থাকবে না, আমি কখনো করবো না। বিকজ 3 মাস হয়ে গেছে আমি টেলিগ্রাম চ্যানেল খুলছি, 25,000 মেম্বার, এখন পর্যন্ত সিগন্যালের নামও নেই। বাট আপনার যদি ভাল লাগে আপনি যাইতে পারেন ফর আ কমিউনিটি, আমি ওইখানে অ্যাক্টিভ হব ইনশাল্লাহ। আমার কিছু ট্রেড আমি হয়তো ওইখানে আমি লাইভ করতে পারবো না 3 ঘন্টা 4 ঘন্টা, আমার লাইফে এত তেনা বাঁচানোর সময় নেই ভাই। আই হ্যাভ আ মাল্টিপল বিজনেস, আমি ফার্স্ট থেকে বলে আসতেছি, আমার সময় হয় না ওইভাবে। বাট হ্যাঁ, আমরা ওইখানে মার্কেট অ্যানালাইসিস যদি আমি করি, আমি চাইলে ওইখানে কিছু ট্রেড দিতেও পারি, বাট শিওর না। আমি দিতে পারি, আপনার ভালো লাগলে আপনি করবেন, বা মাঝে মধ্যে আমি ভিডিও কলেও আসতে পারি আপনাদের সাথে কথা বলার জন্য ইনশাল্লাহ। যদি কেউ ভালো লাগে জয়েন হবেন ফর রিলেশন বিল্ডিং, জাস্ট রিলেশন বিল্ডিং। এখানে কোনো চ্যানেল ম্যানেল লিঙ্ক নেই, কিচ্ছু থাকবে না ভাই। বিশ্বাস না করলে আপনি যা দেখে আসেন, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ওগুলো আমার তেনা পেঁচানো। ওকে, তাইলে আমি এখান থেকে লেন্স সেট করি। লেন্স সেট করি কত? ধরেন আমি এখান থেকে লেন্স সেট করলাম, ধরেন আমি এখান থেকে 20 লেন্স সেট করলাম। খেয়াল করেন, যখনই ওকে দিলাম এই মার্কেটটা কিন্তু ছোট হয়ে গেছে। কেন? বিকজ এই যে ক্রস, এই ক্রস, এই ক্রস, এই ক্রস, এক একটা ক্রসের ভিতরে 20টা ক্যান্ডেলের লেন্থ। এখন এখানে শুধু 20টা ক্যান্ডেলের লেন্থ দেখায় না, এখানে 20টা ক্যান্ডেলের টাইমেরও লেন্থ দেখায়। মানে যাই হোক, আমার লেন্থ নিয়ে এত প্যারা নাই। তাইলে আমি যেটা বুঝাইতে চাইছি, প্রিভিয়াস যে সিচুয়েশন গুলো আছে, এই সিচুয়েশন গুলোর গড় বের করার জন্য আমি জাস্ট মুভিং অ্যাভারেজ ইউজ করি। এখন এই মুভিং অ্যাভারেজের অনেকগুলা নাম্বার আছে, অনেকগুলা নাম্বার আছে। যেমন আমরা অনেকে শুনছি 200 মুভিং অ্যাভারেজ, আমরা অনেকে শুনছি 50 মুভিং অ্যাভারেজ, আমরা অনেকে শুনছি 100 মুভিং অ্যাভারেজ, ইভেন আমরা অনেকে এটাও শুনছি যে 10 মুভিং অ্যাভারেজ, 5 মুভিং অ্যাভারেজ। কারণ কি? এগুলা প্রত্যেকটা লেন্থ 200 মুভিং অ্যাভারেজ যদি হয়, ওইটারে আমরা 200 মুভিং অ্যাভারেজের লেন্থ বলি, বাট লেন্থ আমরা উচ্চারণ করি না, আমরা ডিরেক্ট 200 মুভিং অ্যাভারেজ বলি। কোনো মার্কেটের ভিতরে যদি 100 মুভিং অ্যাভারেজ হয়, তাহলে ওইখানে কি 100টা ক্যান্ডেলের লেন্থ বা 100টা ক্যান্ডেলের দাতা চাচ্ছে। এখন ওই 100টা ক্যান্ডেল বলতে আমি ইন্টারনাল সিচুয়েশন ছাড়া বুঝাইছি, ওইটা আপনারা বুঝা নেবেন। বাট এটা আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, এখানে অ্যারেঞ্জ করতে চাই না আমি। সো যখনই মার্কেটে 200 মুভিং অ্যাভারেজ হবে এন্ড মার্কেটে 100 মুভিং অ্যাভারেজ হবে, 50 মুভিং অ্যাভারেজ হবে, এগুলা ডিফারেন্ট সাইকোলজি। যখন আমি মার্কেটের ভিতরে 5 মুভিং অ্যাভারেজ ইউজ করব, লেন্থ লেন্থ লেন্থ, যখন আমি মার্কেটের 5 মুভিং অ্যাভারেজ ইউজ করব, যখন আমি মার্কেটের 10th মুভিং অ্যাভারেজ ইউজ করব, তখন 15 মুভিং অ্যাভারেজ ইউজ করব, 20 মুভিং অ্যাভারেজ ইউজ করব। এই দুইটার ডিফারেন্ট সাইকোলজি। 5 মুভিং অ্যাভারেজ এক ধরনের সাইকোলজি দেয়, 200 মুভিং অ্যাভারেজ এক ধরনের সাইকোলজি দেয়, নট মুভিং অ্যাভারেজের সাইকোলজি। নো, এটা ওভারঅল মার্কেটের স্ট্রাকচার সাইকোলজি। কেমনে? আমি একটু নর্মালি বলি, বিকজ আমরা জানি আমরা এখানে মাল্টিপল টাইম ফ্রেমের ট্রেডার আছি। কেমনে? স্কেলপার আছি। হোয়াট ইজ স্কেলপার? যারা খুবই শর্টার টাইম ফ্রেমে ট্রেডিং করে। আমি যখন কোনো ট্রেড এক্সিকিউট করে 5 মিনিট 10 মিনিটের মতন মার্কেটে সেটা হোল্ড করি এন্ড মার্কেটের খুবই ছোট ফ্লাকচুয়েশনে বের হয়ে যাই, লাইক 2টা 3টা 4টা 5টা ক্যান্ডেলে, দ্যাট ইজ স্ক্যাল্পিং।
দ্যাট ইজ স্ক্যাল্পিং। ওইখানে আমরা মার্কেটে স্ক্যাল্পিং করি বিকজ খুবই ছোট টাইম ফ্রেমে মার্কেট থেকে ট্রেড এক্সিকিউট করে বের হয়ে যাই। ওকে, এরপর আসে আমরা ইন্ট্রাডে, মানে ওইখানে 7-8 ঘন্টার মতন মার্কেটে আমরা ট্রেড হোল্ড করি, ট্রেড রান করে হোল্ড করি, অনেকক্ষণ হোল্ড করি, লাইক 3-4 ঘন্টা, 2-1 ঘন্টা মার্কেটের ভিতরে ট্রেড হোল্ড করে রাখি। ওইখানে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি কাজ করে। এই যে জিনিসটা, এই জিনিসটার ভিতরে আমার বড় মুভিং অ্যাভারেজ কাজ করে। সো যারা যারা মার্কেটে স্ট্রাকচার ম্যাপিং করতে চাই, যারা মার্কেটের ট্রেন্ড বুঝতে চাই, যারা মার্কেটের বস চোখ বুঝতে চাই, তাদের জন্য 200-150 মুভিং অ্যাভারেজ অ্যাপ্রোপ্রিয়েট। এবার এগুলার ভিতরেও ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ আছে, ওগুলো পরে জড়াবো। বাট যারা বড় টাইম ফ্রেমে ট্রেড করে, লাইক ইন্ট্রাডে, বড় টাইম ফ্রেমে ট্রেড করে, 5-6 ঘন্টা ট্রেড করে, তারা 200 মুভিং অ্যাভারেজ দেখে, তারা 100 মুভিং অ্যাভারেজ দেখে। বাট যারা খুবই শর্ট টাইম ফ্রেমে ট্রেড করে, লাইক স্ক্যাল্পিং, সো যারা স্ক্যাল্পিং করে, স্ক্যাল্পিং এর জন্য 5, 10, 15 মুভিং অ্যাভারেজ আছে। এখন আমার যে স্ট্র্যাটেজি আছে, স্ক্যাল্পিং এর স্ট্র্যাটেজি, আমি একটা ভিডিওতে বলছিলাম, ওইখানে আমি 5 মুভিং অ্যাভারেজ ইউজ করি, কোনো কোনো সময় 7 মুভিং অ্যাভারেজ ইউজ করি, গোল্ডে এই 7 মুভিং অ্যাভারেজ ইউজ করি, আপনার ক্রিপ্টোর ভিতরে 8 মুভিং অ্যাভারেজ ইউজ করি, অ্যান্ড ফরেক্স এর কোনো ন্যাচারাল মাইনর মার্কেটের ভিতরে যদি কাজ করে, লাইক এডি, সিএডি, তখন আমি 5 মুভিং অ্যাভারেজ ইউজ করি। সো এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট, এক একটা মার্কেটে এক এক রকম। বিকজ আপনি যখন ইউরো ইউএসডি তে ট্রেড করবেন, করেন আপনি ইউরো অ্যান্ড ইউএসডি তে ট্রেড করেন, এইখানে যখন আপনি এক্সেসে ট্রেড এক্সিকিউট করেন, আপনার ব্রোকার ফি লাগে $7 পার লট, 1 লটে $7 মতন ব্রোকার ফি লাগে। বাট আপনি সেম ভাবে যখন গোল্ডের ভিতরে ট্রেড করেন, তখন আপনার পার লটে মোটামুটি $11 মতন আপনার ব্রোকার ফি দিতে হয়। এন্ড আপনি যখন বিটিসি তে ট্রেড করেন, আপনি খেয়াল করেন, আমি জানি না এগুলো কেউ খেয়াল করছেন কিনা, ভাই আমাদের অনেক প্রবলেম আছে, আমাদের গোড়া মজবুতই না, হুদ্দায় আমরা এক্সনেস মেক্সনেস খুইলা তেনা বেচায় বইলা লাইতেছি, বাট আমরা জানি না আমরা কি করতেছি। আচ্ছা যাই হোক, ধরেন আমি বিটিসি তে ট্রেড করতেছি, এখানে বিটিসি তে আমি যদি পার লটে ট্রেড করি, মানে 1 লটে ট্রেড করি, তাহলে এখান থেকে আমার $16 কাইটা রাখবে কেন? চিন্তা করেন তো, এইখানে আমি এক্সপ্রেসে সেম ট্রেড এক্সিকিউট করতেছি, এখানে আমার $60 ব্রোকার ফি কাটতেছে। আমি আবার সেম এক্সপ্রেসের ভিতরেই গোল্ডে ট্রেড এক্সিকিউট করতেছি, $11 ব্রোকার ফি কাটতেছে। সেম ভাবে বিটিসি তে ট্রেড করতেছি, $16 ব্রোকার ফি কাটতেছে। ওয়াই? কেন? সব জায়গাতে আমি 1 লটেরই ট্রেড করতেছি, তাইলে এত ফ্ল্যাকচুয়েশন কেন? ওয়াই? আমার ব্রোকার ফি এত কেন? রিজন আছে না? সো এইখানেও প্রত্যেকটা কারেন্সির ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট মুভিং অ্যাভারেজ থাকার রিজন আছে। বাট আমরা এগুলা জানিই না কেন? বিকজ আমাদের এগুলা কেউ শিখায় নাই ধইরা। আমরা শুধু ইনফ্লুয়েন্স হইছি, এক কথায়। খুব কম মানুষ আছে যারা এটার আন্তপান্ত খুঁজতে যায়, আর যারা খুঁজতে যায় এরা বেটারও করে, স্বাভাবিক এটা। ওকে, তাহলে এই যে টাইম ফ্রেমের যেমন ডিস্টেন্স থাকে, লটের যেমন ডিস্টেন্স থাকে, তেমন কারেন্সির ভিতরেও ডিস্টেন্স থাকে। কোনো কোনো কারেন্সির ভলিউম বেশি, ওইখানে স্ক্যাল্পিং করলে 10 মুভিং অ্যাভারেজ অনেক ভালো কাজ করে। কোনো কোনো কারেন্সির স্ট্রেংথ কম, ওইখানে 4 মুভিং অ্যাভারেজ, 3 মুভিং অ্যাভারেজ অনেক ভালো কাজ করে, ডিপেন্ড। আবার আপনি ইউরো ইউএসডি এর ভিতরে যদি 5 মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি বানান, ওই সেম 5 মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি শুধু বিটিসি তে আসলে 8 করে দিতে হবে, আর না হইলে হয়তো আপনার প্রবলেম হতে পারে। এই জিনিসগুলো আপনি কইরা শিখবেন ইনশাআল্লাহ, বাট আপনি হয়ে যাবে, নো প্রবলেম, হয়ে যাবে। আমি এবার পুরো একদম দিব, আল্লাহ তাআলা যদি আমার তৌফিক দেয়, আমি অনেক 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 বেশি নজর দিব আপনাদের দিকে ইনশাআল্লাহ। জাস্ট দোয়া করেন যাতে আমি ভালো থাকি, ইনশাআল্লাহ আমি অনেক বেটার কিছু দেওয়ার ট্রাই করবো, একদম আগে থেকেও দিয়ে আসছি, একদম অনেক বেটার দিব ইনশাল্লাহ, আপনি শুধু দেখেন। সো এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমি কি করি, প্রিভিয়াস কিছু লেন্থ থাকে, ওই লেন্থের ডাটা বের করি। এবার এই মুভিং অ্যাভারেজের ভিতরে দুইটা জিনিস একটু কমন, একটা হলো এসএমএ আর একটা হলো ইএমএ। হোয়াট ইজ এসএমএ? এসএমএ মানে হলো সিম্পল মুভিং অ্যাভারেজ, আর ইএমএ মানে হলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ওকে, আচ্ছা আমি আবার একটু বলি দুইটা জিনিস, আমি এখানে পার্সপেক্টিভ দিয়ে দেখাইও দিব। একটা হলো আপনার এসএমএ, বিকজ আমার ক্লাসের লেন্থ বড় হইলে আমার কোনো প্রবলেম নাই, বুঝাইলে আই এম হ্যাপি। আমার অনেক ভাল লাগে ভাই যখন মানুষ কিছু বুঝে। ইএমএ, দুইটার ভিতরে মূলত পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন এসএমএ অ্যান্ড ইএমএ? দুইটাই মুভিং অ্যাভারেজ, বাট দুইটার ভিতরে পার্থক্য কি? একটা হলো সিম্পল মুভিং অ্যাভারেজ। হোয়াট ইজ সিম্পল মুভিং অ্যাভারেজ? এবার আসেন একটা উদাহরণ দিয়ে বোঝার ট্রাই করি ইনশাল্লাহ। ধরেন আপনার ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে, একজন স্টুডেন্টের ওজন হইল 60, আরেকজনের স্টুডেন্টের ওজন হইলো 70, আরেকজনের স্টুডেন্টের ওজন হইলো 80, আরেকজনের হইলো আপনার 40, আরেকজনের ধরেন 50। ওকে, এই যে জিনিসগুলা, এইটা হইলো এসএমএ, সিম্পল মুভিং অ্যাভারেজ। এইবার
ষষ্ঠ কোনো ছাত্র যখন আসবে, ধরেন এইখানে ষষ্ঠ একটা ছাত্র আসলো, তো 6 নম্বর ছাত্র যখন আসবে, ধরেন ওর কেজি ধরেন 90। এইবার সিম্পল মুভিং অ্যাভারেজ কেমনে কাজ করে জানেন? সিম্পল মুভিং অ্যাভারেজ এই পুরা 5 অর্ডারে যোগ করবে সবার আগে যোগ করে গুণ করে বের করে যে গুণ ফলটা বের হবে, ওই আমি এখানে লেখা দিই গুণফল। এই গুণফলের সাথে আপনি এই যে 90 যেটা আছে, পরবর্তী 6 নম্বর যে স্টুডেন্ট আছে ওরে মার্চ করবে। এটা হলো সিম্পল মুভিং অ্যাভারেজ। মানে ও কেমনে কাজ করে, 5টা ক্যান্ডেল এখানে হইছে, এই 5টা ক্যান্ডেল সবার আগে শেষ হবে, শেষ হওয়ার পরে 5টা ক্যান্ডেলের ডাটা বের করবে, পরে ও ষষ্ঠ ডাটারে ইনক্লুড করবে। বাট ইএমএ কেমনে কাজ করে, মুভিং অ্যাভারেজ, ও ধরেন একজনের ওজন আছে 60 কেজি, আরেকজনের 40 কেজি, আরেকজনের 50 কেজি, আরেকজনের ধরেন আবার 60 কেজি, আরেকজনের ধরেন 70 কেজি। এবার 6 নম্বর মানুষ যখন এইখানে আসবে, ধরেন 6 নম্বর মানুষ আসলে ওর কেজি হলো 90, এবার ওই চারটারে কিন্তু আর ঘুর করবে না, ও এক্সপোনেনশিয়াল মানে অ্যাডভান্স টাইপের, ও এইখান থেকে 60-এর সরাই দিবে। মানে ফার্স্টে যে ছিল ওরে সরাই দিবে, ও 5টা ক্যান্ডেলের ডাটারে মার্চ করবে। তার মানে ইএমএ মানে যে ষষ্ঠ নম্বর যে আসবে ওরে ইনক্লুড করে একদম ফার্স্টে যে থাকবে, বিকজ ওর ডাটার ভ্যালু নাই। কেন? ধরো একটা মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত একটা মার্কেট গেল, ওর কোনো ভ্যালু আছে এখন? মোস্ট অফ দ্য কেসেস ওর ভ্যালু নাই, বিকজ ও এখান থেকে অনেক দূর মার্কেট নিয়ে গেছে, চলে গেছে। এখন এইখানের ক্যান্ডেল ডাটা গুলার ভ্যালিড বেশি, এইখানের ক্যান্ডেল ডাটার ভ্যালুয়েবল বেশি, এইখানের ডাটা ভ্যালিড বেশি। এই দিকের তুলনায় এদিকের তুলনায় কাছে যেটা হয়েছে এটাই আমরা বেশি মনে রাখি। আমার সাথে 5 বছর আগে কি হয়েছে এটার জন্য আমার ঘুম নষ্ট হবে, না আমার সাথে কালকে কি হয়েছে এটার জন্য আমার ঘুম নষ্ট হবে? আমি যদি টেনশন করি আমার সাথে কালকে কি হয়েছে এইটা আমার জন্য বেশি প্যারাদায়ক। 5 বছর আগে যেটা হয়েছে ওইটা আমার জন্য প্যারাদায়ক, আমার এখনো শুনলে হয়তো শরীরের রগমুখ দাঁড়ায় যায়, বাট ওইটা আমার জন্য এখন পর্যন্ত অত ভয়ানক না যেটা কালকে আমার সাথে ঘটছে। বুঝেন নাই? সো এক টাইম ফ্রেমের জন্য এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বেস। তো কি করে, ও আবার ধরেন এইখানে নতুন আরেকজন ডাটা আসছে, ধরেন এখানে 100 আসছে, ও 40-এর সরাই দিবে, এবার এই 5টা মিলে গড় বের করবে। মানে এইখানে যদি আমি 5 লেন্থ সেট করি এন্ড আমার মুভিং অ্যাভারেজ যদি ইএমএ তে থাকে, দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, মানে অ্যাডভান্স মুভিং অ্যাভারেজ, তখন এখান থেকে কি হয়, 1 নম্বর ডাটাটা বের করে দিয়ে ও ইনস্ট্যান্ট গড় বের করতে থাকে। আমি ফার্স্টেও বলছি মুভিং অ্যাভারেজের কাজ হইলো প্রিভিয়াস যে ক্যান্ডেলের লেন্থ থাকবে ওই লেন্থ গুলার গড় বের করা। এই গড় বের করার মাধ্যমে ও মার্কেটের ভিতরে স্ট্রাকচার ম্যাপিং এ সহযোগিতা করে যে এই জোনটা কি বায়ার জোন না এই জোনটা সেলার জোন। এখন এই মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি আছে, আমি নিয়ে আসবো। 10 মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি আছে, নিয়ে আসবো। 200 মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি আছে, নিয়ে আসবো। এন্ড এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা ডায়নামিক সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারি, নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটা ভিডিওর ভিতরে আমি এত কিছু আসলে বুঝাইতে গেলেও তেনা হয়ে যাবে, আর বুঝবেনও না। রেগুলার ডিভাইডে গ্রো করতে হয়। এই মুভিং অ্যাভারেজ শিখার আগে আপনার আরো মার্কেটের 5টা স্ট্রাকচার শিখা লাগবে, তখন আপনি সেটা ক্যাচ করতে পারবেন। এখন তো আপনি পারবেন না। আচ্ছা যাই হোক, তাইলে আমরা মোটামুটি এখন এক্সপোনেনশিয়াল এন্ড এসএম এই দুইটা মুভিং অ্যাভারেজে বুঝছি। এসএম এর ভিতরে নরমাল কোনো ডাটা আসলে ও ফার্স্ট ডাটারে সরায় দেয় না, ও 5টা ডাটার গড় বের করে পরে 6 নম্বর ডাটা প্রোভাইড করে। বাট ইএমএ তে যখন আসে তখন ও এইখান থেকে ফার্স্টের যে ডাটাটা থাকে ওর ভ্যালু কম, এই জন্য ওইটারে সরায় দেয়। এবার আসেন তাহলে আমরা এটা খাটাবো কেমনে, এন্ড মার্কেটে এটা কিসের মাধ্যমে আমি মার্কেটের বেটার স্ট্র্যাটেজি বিল্ড করতে পারি। আসলে স্ট্র্যাটেজিতে এখন এখানে দেখাবো না, এন্ড আমি মার্কেটের সিচুয়েশনও বুঝাইতে পারবো না, বাট আমি জাস্ট একটা জোন বইলা দেই, ওই যে আরএস এর সাথে আমি মার্চ করতে চাই। এবার ধরেন আরএসআই আমার বলতেছে যে মার্কেট ওভারবট সিচুয়েশনে আছে। হোয়াট ইজ ওভারবট? অনেক বেশি বাই হয়ে গেছে। আরএসআই এর ভিডিওটা একটু দেখেন, এটার সাথে মার্চ করতে পারবেন। এই দুইটা মিলায় একটা স্ট্র্যাটেজি আছে, এই দুইটার কনফার্মেশন ও স্ট্র্যাটেজি আছে, এইটাই আমি এখন দেখানোর ট্রাই করতেছি। যদিও অনেক লম্বা, এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আসবে, বাট আমি একটু মার্চ করার ট্রাই করি যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন কেমনে আপনি এটা খাটাবেন অন দ্য মার্কেট ইনশাল্লাহ। সো এখান থেকে বর্তমান যে সিচুয়েশন আমি দেখতেছি, ধরেন এই সিচুয়েশনটা একটা ওভারবট সিচুয়েশন আছে। আমি এখানে আরএসআই লাগাই দেখাই যে আসলে কি আছে কিনা। আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, ওকে। আপনি দেখেন এখান থেকে আমার মার্কেটের কি দেখাচ্ছে, আরএসআই ডাউনে দেখাচ্ছে। ওকে, সো আরএসআই যেহেতু আমার ডাউনে দেখাচ্ছে, মোটামুটি ওভারসোল্ড সিচুয়েশন, এবার কি এখান থেকে আমি বাই করব না সেল করব? কিচ্ছু করব না। কেন কিচ্ছু করব না? বিকজ আরএসআই আমার সেল দেখাচ্ছে, এন্ড ওভারঅল মার্কেটের স্ট্রাকচারও দেখেন আপনি সেলিং এর দিকে। আচ্ছা, অ্যাজ আ ট্রেডার আপনি কি এখন এখান থেকে সেল করবেন? যারা আরএসআই ট্রেড করেন, আমি কি জানি নিচের থেকে বাই করি। আমি আবারও বলতেছি, ওয়ারেন বাফেটের একটা কথা আছে, বাট আমি নিজে অলওয়েজ মানি নিচের থেকে বাই, উপরের থেকে সেল।
মানে এই নিচের থেকে অলওয়েজ বাইং অপরচুনিটি খুঁজবো, উপর থেকে মার্কেটের সেলিং অপরচুনিটি খুঁজবো, এটা কম্পালসারি। এইটা না মনে রাখলে আপনার জীবনও কেউ ট্রেডার বানাতে পারবে না, এটা আমি হলক করে বলতে পারবো। নিচের থেকে অলওয়েজ বাইং সিচুয়েশন। সো খেয়াল করেন, আরএসআই আপনারা দেখাচ্ছে মোটামুটি সোল্ড এর জোনে, এইখানে আর ওভার সোল্ড জোনে আসলে আমি কি করি, বাইং যাই, বিকজ অনেক বেশি সেল হয়ে গেলে পরে বাইং হবে। সো আরএসআই আমার বলতেছে যে মার্কেট ওভার সোল্ড এর সিচুয়েশনে আছে, বাট ওভারঅল মার্কেট দেখে আমি দেখতেছি যে মার্কেট এখান থেকেই মনে হয় সেলিং আসবে। নো, আমি এখান থেকে করতে পারবো না। আমি তখনই ইন্ডিকেটর ইউজ করতে পারবো যখন ইন্ডিকেটর আমার বেটার কনফার্মেশন দিবে। ইন্ডিকেটর যদি আমার বেটার কনফার্মেশন না দেয়, আমি ট্রেড এক্সিকিউট করতে পারবো না। তাইলে এখন এইখানে আমি সেল করতে পারতাম তখন যখন আরএসআই আমার উপরে থাকতো। আরএসআই যদি আমার বুঝাইতো যে ওভার বট সিচুয়েশন, অনেক বেশি বাই হয়ে গেছে, এবার এখান থেকে সেল হবে, তখন এখান থেকে আমি অ্যাজ আ সেলিং কনফার্মেশন এখান থেকে ট্রেড নিতে পারতাম। বাট আরএসআই আমার বলতেছে যে এই জায়গায় সোল্ড অবস্থা, তাহলে নিচের থেকে আমি অলওয়েজ বাই করি, এখানে আমি বাইং অপরচুনিটি খুঁজবো। এইবার এখানে আমি বাই করব না, এটা ডিপেন্ড করবে মার্কেটের স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার ডিপেন্ড করবে যে আপনি এখানে বাই করবেন না করবেন না। তাহলে মুভিং অ্যাভারেজের কি কাজ? মুভিং অ্যাভারেজ আপনার শুধু প্রিভিয়াস কিছু ক্যান্ডেলের ডাটা প্রোভাইড করে। আপনি যদি মার্কেটের স্ট্রাকচার জানেন এন্ড যদি ওভারঅল সিচুয়েশন জানেন, আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এই যে ক্যান্ডেল গুলা, এই যে ক্রস ওভার জোন, এই যে ক্রস ওভার জোন, মাঝখানে মোটামুটি আমার এখানে মেবি 20 মুভিং অ্যাভারেজ আছে, 20টা ক্যান্ডেলের ডাটা এখানে আমি চাই, তাই না? সো 20টা ক্যান্ডেলের ভিতরে মার্কেট কি বলতেছে? মুভিং অ্যাভারেজ আপনার বলতেছে প্রিভিয়াস যে 20টা ক্যান্ডেল ছিল, এই 20টা ক্যান্ডেল অনুযায়ী আপনি এখান থেকে মাত্র মুভিং অ্যাভারেজ ব্রেক হয়েছে। তার মানে আমি মুভিং অ্যাভারেজের কনফার্মেশন পাইছি, বাট আরএসআই এর কনফার্মেশন পাই নাই। এই যে ঝামেলাটা শুরু হয়ে গেছে। মুভিং অ্যাভারেজ আপনারা কনফার্মেশন দিছে, 20টা ক্যান্ডেলের ডাটা প্রোভাইড করছে, এই 20টা ক্যান্ডেলের ডাটা প্রোভাইড করে আপনারা একটা কনফার্মেশন দিছে যে মার্কেট নিচে আসবে, এন্ড আপনারা এখান থেকে মুভিং অ্যাভারেজের একটা ব্রেকআউটও দিছে। খেয়াল করছেন, এই যে মুভিং অ্যাভারেজের ব্রেকআউট। বেশিরভাগ ট্রেডার যারা মুভিং অ্যাভারেজের ট্রেড করে, ওরা কিন্তু এখান থেকে ট্রেড রান করে ফেলবে ফর ডাউন। নট ভ্যালিড। কেন নট ভ্যালিড? ওভারঅল মার্কেটের স্ট্রাকচার দেখেন, এর আগেও দেখেন এই যে মুভিং অ্যাভারেজ এতগুলা জোন আপনারা দেখাইছিল, এন্ড আপনারা ওইখান থেকে ব্রেকআউটও দিছে, মার্কেট নিচে আসছে, আসে নাই। কেন? আরএসআই সিচুয়েশন দেখছেন, মুভিং অ্যাভারেজ আপনারা কনফার্মেশন দিছে, বাট আরএসআই তো নিচে ভাই, বুঝেন নাই? সো আমার আরএসআই যদি আমার দেখায় ওভারসোল্ড অবস্থায়, ওভারসোল্ড অবস্থায় কি আমি সেল করব? নিচের থেকে কি আমি আরো সেল করব? একটা মার্কেট নিচে গেলে কি আমি আরো নিচে নিতে চাই? ও তো তলা নিতে আছে, ওইখান থেকে আমি বাইং অপরচুনিটি খুঁজবো, নিচের থেকে বাইং অপরচুনিটি খুঁজবো, উপর থেকে সেলিং অপরচুনিটি খুঁজবো। দ্যাটস দ্য রিজন আমার এখান থেকে মুভিং অ্যাভারেজ কনফার্মেশন দিল মার্কেট নিচে আসছে, আরএসআই আমার বলতেছে কি নিচে আসছে, বাট হয়তো উপরে, ওকে এখান থেকে আসবে আর আসবে না। সো একটা সাথে আর একটা মার্চ করাটা বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন মার্চ করতে পারবেন তখনই বেটার স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন, মার্চ না করলে বেটার স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। এখন এখানে আরো অনেক জিনিস আছে, মার্কেট স্ট্রাকচার যখন বুঝবেন দেন মুভিং অ্যাভারেজ এন্ড আরএসআই আপনার কাছে খাটাতে পারবেন। সো মুভিং অ্যাভারেজের কাজ কি? একটা গড় বের করে, এন্ড ওই গড় বের করে ও একটা জোনের কনফার্মেশন দেয়, যেইটা আপনারা এখানেও দিছে, যেই কনফার্মেশন আপনারা এখানেও দিছে মুভিং অ্যাভারেজ, যে কনফার্মেশন আপনারা এখানেও দিছে, বাট সব জায়গায় তো ভ্যালিড না, বিকজ প্রত্যেক জায়গায় আরএসআই নিচে, প্রত্যেক জায়গায় যেখানেই কাটছে আরএসআই নিচে, সেম ভাবে আরএসআই নিচে। তাহলে এটা মার্চ করতে হলে কি লাগবে এখন বর্তমান সিচুয়েশনে? এবার আমি ডিফারেন্ট মুভিং অ্যাভারেজ দেখবো। এই মার্কেটটা যদি নিচে আসেও এন্ড এখান থেকে যদি আরএসআই আমার এই সেলিং সিচুয়েশনে থাকে, ওভারসোল্ড, এবারে ওভারসোল্ড যদি সিচুয়েশনে থাকে, পরে এই কয়টা ক্যান্ডেলের ডাটা প্রোভাইড করে যদি এখান থেকে আমার মুভিং অ্যাভারেজ আপের দিকে দেখায়, তখন আমি এখান থেকে বাই করব। কেন? বিকজ আমার আরএসআই ওভারসোল্ড অবস্থায় এন্ড আমার মুভিং অ্যাভারেজও আপের দিকে ব্রেক দিছে, এন্ড ওভারঅল মার্কেটের স্ট্রাকচার আপে, তখন এটা আমার জন্য বেটার ট্রেড। ভাই মার্কেট স্ট্রাকচার যদি না বুঝেন, এগুলা কিচ্ছু আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আপনার জন্য ভ্যালিড না। ইম্পর্টেন্ট হলো মার্কেট স্ট্রাকচার বুঝা। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, এইটা বুঝলেই আপনি এই জিনিসগুলা কাজে খাটাতে পারবেন। আর প্রত্যেকটা জিনিসের পিছনে হাজারটা সাইকোলজি। এই জন্য আমি আমার অনেক ভিডিওতে বলছি সেম জায়গায় আপনি ট্রেড করবেন লস, আমি ট্রেড করব প্রফিট, বিকজ আমি মার্কেটের ওই ফ্ল্যাকচুয়েশন গুলো দেখছি এন্ড ওই সিচুয়েশন গুলো ক্যাপচার করছি, যে সিচুয়েশন গুলো আপনি করেন নাই। দ্যাটস দ্য রিজন একজন ট্রেডার প্রফিট করে আর একজন লস করে, সেম জোন, সেম আরএসআই এর কনফার্মেশন, সেম মুভিং অ্যাভারেজের কনফার্মেশন, কেউ লস করবে কেউ প্রফিট করবে, বিকজ অনেকে স্ট্রাকচার ম্যাপিং বুঝে, অনেকে স্ট্রাকচার ম্যাপিং বুঝে না।
সব একসাথে মার্চ করলে আপনি বেটার কিছু করতে পারবেন ইনশাল্লাহ। সো আমার মতে আপনি আরএসআই অ্যান্ড মুভিং অ্যাভারেজ এই দুইটারে মার্চ করে অনেক কিছু করতে পারবেন, বাট আপনার আগে মার্কেট স্ট্রাকচার বোঝা লাগবে। যদি মার্কেট স্ট্রাকচার বুঝেন, মার্কেটের ফ্লো বুঝেন, তাইলে আপনি বেটার কিছু করতে পারবেন, না হইলে পারবেন না। বাট ডিভাইডে সব হয়ে যাবে, সব হয়ে যাবে। জাস্ট নিজের উপরে ইনভেস্ট করেন, অনেক বেটার, অনেক ভালো কিছু আপনার জন্য ডিজার্ভ করতেছে ইনশাল্লাহ। সো মার্কেট ডাইনামিক এটা আমরা সবাই জানি, আমরা অনেক বেটার ভাবে ট্রেড করার ট্রাই করবো ইনশাল্লাহ। আস্তে আস্তে সাইকোলজি বিল্ড করবো এন্ড বেটার কিছু হবে। এন্ড আমি প্রমিস করতেছি আপনার কাছে, 200 মুভিং অ্যাভারেজ কেমনে কাজ করে, 100 মুভিং অ্যাভারেজ কেমনে কাজ করে, 50 মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা কেমনে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স বানাইতে পারি, এন্ড 10 মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি, গোল্ডের মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি, বিটিসির মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি। আমি যদি কন্টেন্ট ক্রিয়েটই করি, আমি মুভিং অ্যাভারেজ দিয়ে অন্তত 20টা ভিডিও বানাইতে পারবো। আর প্রত্যেকটা ভ্যালিড হবে, আপনি শিখবেন, অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ। সো একটু সময় দেন, আমি বেটার কিছু করার ট্রাই করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন ভাই, আপনার ডেডিকেশন দেখে তো জাস্ট মাথা নষ্ট। আপনি 100% আল্লাহর রহমতে বেটার কিছু করবেন। আর একটু ডেডিকেশন রাখেন এন্ড নিজের উপর বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন। এন্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো বিলিভ অন প্রসেস। সব কিছু হয়ে যাবে, আজকে যেটা নেই ওইটা হয়ে যাবে, যেটা এখন পারেন না ওইটাও পারবেন, জাস্ট সময় লাগবে। আর কাউরে দেখা ফেন্সি ভাবে ইনফ্লুয়েন্স হবেন না, ও করছে করুক, আমার সময় লাগবে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।